অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে সমস্ত মুসলমান এক হয়ে গেছে, কিন্তু কিছু হুজুর আছে এখনো ওনারা কিন্তু এক হতে চাইছে না। কেন, কি কারণে? আপনি কি চাইছেন হুজুর যে ওয়াকফ আইনটা পাস হয়ে যাক আমাদের ওপরে, আর আমাদেরকে ফিলিস্তিন আর গাজার মতো কচুকাটা করুক? আর এই কারণেই বোধহয় ওই হুজুরটা বলেছে যে কে যাচ্ছে না যাচ্ছে আমি তো জানি না, আমি তো যাচ্ছি না। এই কথাটা বলার কারণ এইটাই হবে যে যারা আমার ভক্ত তারা তোমরাও যেও না, কারণ আমি তো যাচ্ছি না ওখানে। গাইস, টিএমসির কোন একটা নেতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছেন যে আপনারা প্রতিবাদ করছেন, দিল্লিতে গিয়ে করেন। বাহ বাহ কাকু বাহ। A few moments later. তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস, চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস, আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস, আজকে আমি 26শে এপ্রিল যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব। অনেকে ভাবছে যে এটা হবে না, আবার অনেকে ভাবছে এটা হবে। এই যে দুরকম ভাবনার কারণ হচ্ছে এটাই, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকেই লাইভের মাধ্যমে বলা হয়েছিল যে 26শে এপ্রিল ব্যারিকেডে যে সমাবেশ ডাকা হয়েছিল সেটা ক্যান্সেল করা হয়েছে, সেটা হচ্ছে না। তো ওই কারণে অনেকে বিভ্রান্তর মধ্যে আছে, অনেকে ভাবছে এটা হবে, আবার অনেকে ভাবছে যে না, এটা ক্যান্সেল করা হয়েছে। তো ওই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। আসলেই কি সমাবেশটা হবে নাকি হবে না, তোমাদের সঙ্গে ডিটেলস সবকিছু আলোচনা করব। আর আমার পক্ষ থেকেও কিছু কথা আছে, তো সেগুলো তোমাদেরকে শুনতে বলবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আজকের এই ভিডিওটা আমি সবার প্রথম আলোচনা করতে চাই মুনাফিকদেরকে নিয়ে, কারণ মুসলিমদের সব থেকে বড় শত্রু হচ্ছে মুনাফিক। আর ওই জন্যই আমি আজকের ভিডিওটা শুরু করতে চাই মুনাফিকদের নিয়ে। 26শে এপ্রিল যে ব্যারিকেডে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল, অনেক মুনাফিকেরা কিন্তু এখানে বাধা দিচ্ছে, বলছে 26শে এপ্রিল ব্যারিকেডে যাওয়া যাবে না। কেন? ওটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাক, ওটা তো আমাদের ডাক নয়। কি আশ্চর্য! আচ্ছা গাইস, তোমরা একটা সামান্য প্রশ্নের জবাব দাও, এখনো কি দল মত দেখার সময় আর আছে আমাদের? আমাদের হাতে কি আর সময় আছে দল দেখার? আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি, এই যে ওয়াকফের নতুন আইন চালু হয়েছে, এই আইনটা ফুরফুরাফিদের ওপরে পড়েছে নাকি তবলিগদের ওপরে পড়েছে? গোল টুপিওয়ালার ওপরে পড়েছে নাকি লম্বা টুপিওয়ালার ওপরে পড়েছে? লম্বা টুপি মুসলিম, গোল টুপিও মুসলিম, ফুরফুরাফিরাও মুসলিম, তবলিগরাও মুসলিম। আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, তাহলে মুসলিমরা এক নেই কেন? কেন তোমরা দল দল করছো? কেন এখনো কেন দল দেখছো? এটাই আমার প্রশ্ন। গাইস, টিএমসির কোন একটা নেতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছেন যে আপনারা প্রতিবাদ করছেন, দিল্লিতে গিয়ে করেন। যদি কারো আন্দোলন করার এত ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না। এই আইনটা তো দিল্লি পাস করেছে, এই আইনটা তো আমাদের রাজ্য পাস করেনি, রাজ্যের বিধানসভা পাস করেনি, কেন্দ্রীয় সরকার পাস করেছে। বাহ বাহ কাকু বাহ। আপনারা যখন ভোট নিয়েছিলেন তখন কি দিল্লিতে গিয়ে চেয়েছিলেন ভোটগুলো? তখন কোথায় চেয়েছিলেন ভোট? সবকিছু যদি এখানে হয়, অন্য বিষয় যখন কিছু হয় তখন প্রতিবাদ বাংলায় হয়। আর আমাদের ওয়াকফ সম্পত্তি, আমাদের বাপদাদাদের পূর্বপুরুষদের সম্পত্তিগুলো বিজেপি নিয়ে নেবে, আর আমরা এখানে প্রতিবাদের ডাক দিতে পারবো না। আইন তো আমাদের বাধা দেয়নি, তাহলে আপনি কেন বাধা দিচ্ছেন? এনারা নাকি আবার মুসলমান, শুধু নামে মুসলমান, কামে মুসলমান হতে হবে। এই ওয়াকফ সম্পত্তি শুধু আমার নয়, সমস্ত মুসলিমদের। আর এই যে আইনের বিরোধিতা করেছে, এই আইনটা কিন্তু অল ইন্ডিয়ার সবার, সমস্ত মানুষের যদি আইনটা হয়, তাহলে কেন আমাদের মুসলিমদের মধ্যেও দু রকম কথা বলছে? একটা ফোন যদি আমরা 6 জনা মিলে কিনি, তাহলে সেই ফোনটার তো 6 জনারই ভাগ থাকবে। কোন একটা অন্য লোক এসে ফোনটা নিয়ে নিতে চাইছে, তো আমরা 6 জনাই তো প্রতিবাদ করব, কিন্তু এই 6 জনের মধ্যে 5 জন প্রতিবাদ করছে আর একজন প্রতিবাদ করছে না। যে একজন প্রতিবাদ করছে না তাকে তুমি কি বলবে? সে তো পাগল, কারণ ও নিজের ফোনটা, ওর যেটাই ভাগ আছে সেটা অন্য লোক নিয়ে নিতে চাইছে, তারপরে ওর কিচ্ছু এসে যাচ্ছে না, তাহলে তো নিশ্চয়ই পাগল। তাহলে মুসলমানের মধ্যে কেন দু রকম দল হচ্ছে? এই সম্পত্তিটা কিন্তু শুধু আমার নয়, আমাদের। তাহলে সম্পত্তিটা যদি আমাদের হয়, তাহলে কেন আমি একা লড়ছি? অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কেন একা লড়ছে? কিছু লোক বলছে, আমি নাম নিতে চাচ্ছি না, কোন একটা লোক বলছে 26শে এপ্রিল ব্যারিকেডে কে যাচ্ছে না যাচ্ছে আমি জানি না, আমি তো যাচ্ছি না। এই কথাটা বলার কারণটা কি আমি তো কিছুই বুঝলাম না। তার মানে আপনি কি বলতে চাইছেন? যে আমি তো যাচ্ছি না, আমার ভক্তরা তোমরাও যেও না, এটাই তো বলতে চাইছেন ওই লোকটা? সে হুজুর না একটা আনপাবলিক না কে, আমি নাম নিতে চাচ্ছি না, আমি বলতে চাইছি না। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সমাজদার আদমিকে লিয়ে ইশারা কাফি হতা है, ওই জন্য আমি নাম নিতে চাইছি না। অতএব ওই লোকটারও কিন্তু 26শে এপ্রিল ব্যারিকেডে যাওয়া দরকার, কারণ সম্পত্তিটা শুধু আমার নয়, আমাদের। গাইজ, এই যে 26শে এপ্রিল যে ব্যারিকেডে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, আর যেই সমস্ত মুনাফিকেরা এটা বাধা দিচ্ছে, তারা কিন্তু এটা জানে যে 26শে এপ্রিল যদি ব্যারিকেডের সমাবেশটা যদি সাকসেস হয়, তাহলে ভারতবর্ষের নাম্বার 1 সমাবেশ হবে, আর ইনশাল্লাহ সেটা আমরা করে দেখাবো।
আমার কথায় তোমরাও যদি একমত হও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ইনশাল্লাহ লিখতে ভুলবে না। আর এই কারণেই কিন্তু ওরা বাধাটা দিতে চাইছে, যাতে এটা না হয়। আর এই কাজগুলো নিশ্চয়ই শয়তানের, কারণ শয়তান সবসময় চাইবে ভালো কাজে বাধা দেওয়া। আর আমাদের মুসলিমদের সব থেকে বড় শত্রু কিন্তু মুনাফেক। আর আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি এই কারণেই, এই মুনাফেকদের থেকে কিন্তু আমাদেরকে দূরে আসতে হবে। তাই আমি তোমাদেরকে বলবো 26শে এপ্রিল ব্যারিকেডে গ্রামের কেউ যেন বাদ না থাকে। শুধুমাত্র বাড়ির মহিলারা বাড়িতে থাকবে, আর যারা প্রচন্ড অসুস্থ তারা বাড়িতে থাকবে। আর ওই অসুস্থ মানুষদের দেখভাল করার জন্য যদি 2-4 জন রেখে আসতে হয় শুধু তারা থাকবে। বাদ বাকি যত লোক আছে গ্রামে সবাইকে রিকোয়েস্ট করে জোর করে নিয়ে চলো 26শে এপ্রিল ব্যারিকেডে। ইনশাল্লাহ আমিও আসছি ওখানে। তো গাইস, যাই হোক, আজকে ভিডিওটা আমি এই কারণেই বানিয়েছিলাম, অনেকে ভাবছিল এটা যে 26শে এপ্রিল ব্যারিকেডে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল সেটা ক্যান্সেল হয়েছে, কারণ লাইভের মাধ্যমে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে লাইভের মাধ্যমে এসে এটাই বলা হয়েছিল। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আবার লাইভের মাধ্যমে এসে এটাই বলেছে যে ইনশাল্লাহ ওই একই তারিখে একই ডেটে মানে 26শে এপ্রিল ব্যারিকেডে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল সেটা ইনশাল্লাহ হবে। তো আমরা কিন্তু যেতে কেউ মিস করব না, এটা কিন্তু মন থেকে নিয়ত করে নাও। কোন হুজুর যাচ্ছে না, কোন হুজুর যাচ্ছে, আমরা কিন্তু এইদিকে একদম ফলো করব না, আমরা কিন্তু এইদিকে তাকাবো না। আমরা যাচ্ছি কিন্তু কোনো হুজুরের জন্য নয়, আমাদের সম্পত্তির জন্য, আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের দান করা সম্পত্তিগুলো, আমাদের হক যেটা সেটা আমরা পাওয়ার জন্য ওখানে যাচ্ছি। প্রতিবাদের ডাক দিয়েছে, সেই প্রতিবাদটা করার জন্য আমরা যাচ্ছি। কোনো হুজুর যাচ্ছে না, অমুক হুজুর যাচ্ছে না, আমরা কেন যাব? এই কথাটা যেন না হয়, তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমি, প্লিজ। কোন হুজুর যাচ্ছে কোন হুজুর যাচ্ছে না এটা কিন্তু একদম দেখলে চলবে না। আমি এই কথাটা এই কারণেই বলছি গাইস, আমি তো প্রচুর সমাবেশে গিয়েছি, আর আমি যখন যাই আমি কিন্তু একা যাইনি, আমাদের গ্রামের অনেক ছেলেদের আমি কিন্তু ডেকে ডেকে জোর করে তাদেরকে নিয়ে গেছি। যখন আমি শিয়ালদার সমাবেশে গিয়েছিলাম পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজানের ডাকে, তখন কিন্তু আমি গ্রামের অনেক ছেলেদের বলেছি যে ভাই চ, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান শিয়ালদাতে ওয়াকফ বিলের বিরুদ্ধে সমাবেশের ডাক দিয়েছে। তখন ওরা বলছে যে ভাই না, ওটা তো আইএসএফ এর পার্টি, আমরা ওখানে যাব না। এই কথাটা এখানে কেন বললো ভাই? কিসের কারণে? যে আইএসএফ করে সে কি মুসলমান নয়? যারা মুসলমান টিএমসি করে তারা কি মুসলমান নয়? যারা তবলিগ তারা কি মুসলমান নয়? যারা গোল টুপি পরে তারা কি মুসলমান নয়? সবাই মুসলমান, আর সমস্ত মুসলমানদের সম্পত্তি এটা ভাই। এটা কি বুঝছো না তোমরা? কোন হুজুর যাচ্ছে না কোন হুজুর যাচ্ছে এটা কেন দেখতে যাচ্ছি আমরা? কোন পার্টি যাচ্ছে কোন পার্টি যাচ্ছে না এটা কেন দেখতে যাচ্ছি আমরা? একটু বুদ্ধি খাটাও ভাই, নালে কিন্তু গাঁজার মতো ফিলিস্তিনের মতো কচু কাটা করবে, এটা মাথায় রেখো। আর সেই দিন কিন্তু আর বেশি দেরি নেই, খুব শীঘ্রই সেই দিনটা আসতে চলেছে। সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, এখনো সময় আছে। সমস্ত মুসলমান এক হয়ে যাও। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে সমস্ত মুসলমান এক হয়ে গেছে, কিন্তু কিছু হুজুর আছে এখনো, ওনারা কিন্তু এক হতে চাইছে না। কেন? কি কারণে? আপনি কি চাইছেন হুজুর যে ওয়াকফ আইনটা পাস হয়ে যাক আমাদের ওপরে, আর আমাদেরকে ফিলিস্তিন আর গাজার মতো কচু কাটা করুক? এটা কি আপনি চান? কেন আপনি এক হতে চাইছেন না? আচ্ছা, বুঝতে পারছি। এক হলে তো আপনার মর্যাদা কমে যাবে, আপনার চেয়ারটা ঢিলা হয়ে যাবে, তাই না? ছি 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 ছি। এই সমস্ত ভাবনাগুলো যদি হুজুরদের মনে থাকে, তাহলে আমাদের মতন আনপাবলিক তো এমনিই বলবে যে অমুক জায়গায় অমুক হুজুর যাচ্ছে না, আমরা যাব না। আর এই কারণেই বোধহয় ওই হুজুরটা বলেছে যে কে যাচ্ছে না যাচ্ছে আমি তো জানি না, আমি তো যাচ্ছি না। এই কথাটা বলার কারণ এইটাই হবে যে যারা আমার ভক্ত তারা তোমরাও যেও না, কারণ আমি তো যাচ্ছি না ওখানে। গতকালকে একটা বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল আমার, সেই বন্ধুটাকে আমি বললাম যে ভাই 26শে এপ্রিল ব্যারিকেডে যাচ্ছিস তো? ও আমাকে বলল যে অমুক ভাই তো যাচ্ছে না, অমুক সাহেব তো যাচ্ছে না ওখানে, আমিও যাব না। আল্লাহ, এদেরকে কি বলে বোঝাবো? এরা আর কবে বুঝবে? এরা আর কবে বুঝবে? আল্লাহ তুমি সমস্ত মুসলিমদেরকে বোঝার তৌফিক দাও। তো গাইস, যাই হোক, আজকে ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানিও। আর কারা কারা 26শে এপ্রিল ব্যারিকেডে যাচ্ছ অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই কিন্তু তোমরা আমাকেও দেখতে পাবে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে 26শে এপ্রিল ইনশাল্লাহ আমিও যাচ্ছি। তো অবশ্যই তোমরা কিন্তু আমার দেখা পেয়ে যাবে। আর গাইজ, আজকের আমি ভিডিওটা এই কারণেই বানিয়েছিলাম, যারা ভুলভাল বুঝেছিল, যারা বিভ্রান্তর মধ্যে ছিল, তাদেরকে একটু বোঝানোর জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম যে আসলেই 26শে এপ্রিল ব্যারিকেডে সমাবেশটা হচ্ছে ইনশাল্লাহ। তো ওই কারণে আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো গাইজ, যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য বাই, টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।
है